আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। মিফা সেন্টারের প্রাইমারির আরও একটি নতুন স্পেশাল মডেল টেস্টে আপনাকে স্বাগত জানাচ্ছি। 1 নম্বর প্রশ্ন আছে, ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হলো ক নম্বর এ ধ্বনি। 2 নম্বর আছে, অতিকায় শব্দের বিপরীত শব্দ কোনটি? অতিকায় শব্দটির বিপরীত শব্দ হলো ক্ষুদ্রকায়। 3 নম্বর আছে, কোনটি শুদ্ধ শব্দ? অপশনগুলোর ভিতরে শুদ্ধ আছে ক নম্বর সরস্বতী। 4 নম্বর আছে, ক্রিয়া বিশেষণ কোন বাক্যটিতে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে তাড়াতাড়ি পড়ো এই বাক্যে। 5 নম্বর প্রশ্ন আছে, উৎকর্ষতা কি ধরনের অশুদ্ধ? উৎকর্ষতা অশুদ্ধ প্রত্যয়জনিত। 6 নম্বর প্রশ্ন আছে, উপরি যোগ উক্ত মিলে কোন শব্দ গঠিত হয়? উপরি যোগ উক্ত মিলে গঠিত হয় উপরযুক্ত। 7 নম্বর প্রশ্ন আছে, ভূত এর বিপরীত শব্দ কোনটি? ভূত এর বিপরীত শব্দ হলো ভবিষ্যৎ। 8 নম্বর আছে, আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হলো উপভাষা। 9 নম্বর আছে, 7-17 বাগধারাটি দ্বারা কি বোঝায়? 7-17 বাগধারাটি দ্বারা বোঝায় হরেক রকম। 10 নম্বর আছে, কোনটি অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ? অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে হাতে ও কলমে। হাতে কলমে হলো সম্বোধন পদ বাক্যের কোথায় বসে? সম্বোধন পদ বসে বাক্যের শুরুতে। 12 নম্বর প্রশ্ন আছে, আহ্নিক শব্দটির যুক্ত বর্ণটি কিভাবে গঠিত হয়েছে? আহ্নিক শব্দটির যুক্ত বর্ণ গঠিত হয়েছে হ যোগ দন্তান্ন। 13 নম্বর প্রশ্ন আছে, যাচ্ছে তাই শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? যাচ্ছে তাই শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে যা ইচ্ছা তাই। 14 নম্বর প্রশ্ন আছে, যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সেই বনটিকে বলা হয় শাপথ সংকুল। 15 নম্বর আছে, বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত? বাবা শব্দটি এসেছে তুর্কি ভাষা থেকে। পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারকে কোন বিভক্তি? পুকুরে অধিকরণ কারক, নির্দিষ্ট স্থান বুঝিয়েছে। 17 নম্বর আছে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হল অগ্নিবীণা। 18 আছে, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? বাংলা ভাষার ইতিবৃত্ত রচনা করেছেন মোহাম্মদ শহীদুল্লাহ। 19 নম্বর আছে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে? বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর 20 নম্বর আছে, কোন কবিকে মুসলিম রেনেসাঁর কবি বলা হয়? মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কবি ফররুখ আহমদকে। 21 নম্বর প্রশ্ন আছে, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ অফ আনিস সেড আই মাস্ট রাইট এ লেটার? এটির কারেক্ট ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে? হবে ঘ নম্বরে, আনিস সেড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। 22 নম্বর আছে, দ্য ফার্মার কাট ড্যাশ দ্য ট্রি উইথ অ্যান এক্স। কাট এরপর বসবে ডাউন। 23 নম্বর প্রশ্ন আছে, হি হ্যাড বেটার ড্যাশ দ্য মেডিসিন রেগুলারলি। 23 নম্বরে উত্তর হবে টেক। হ্যাড বেটারের পরে বেস ফর্ম বসে। 24 নম্বর আছে, হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ফ্রেশ? ফ্রেশ শব্দটির ভার্ব কি হবে? ফ্রেশ শব্দটির ভার্ব হবে ফ্রেশেন। 25 নম্বর আছে, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কন্টেম্পট? কন্টেম্পট এর সিনোনিম হবে ডিসডেইন। 26 নম্বর আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক উত্তরটি বাছাই করুন। এখানে সঠিক সেন্টেন্সটি হলো খ নম্বরে, প্লিজ লিসেন টু মাই অ্যাডভাইস। অ্যাডভাইস উপদেশ, মাই অ্যাডভাইস এটা নাউন।
সি থাকলে নাউন, এস থাকলে ভার্ব। 27 নম্বর আছে চুজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নোটাবল। নোটাবল এর অ্যান্টোনিম হবে গ নম্বর ইনসিগনিফিক্যান্ট। 28 নম্বর আছে ট্রাভেলার্স ড্যাশ দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই ডিউরিং দ্য ঈদ হলিডে। এখানে গ্যাপে বসবে 28-এর গ নম্বর বসবে হ্যাড বেটার গেট। 29 আছে দ্য ওয়ার্ড অফিসিয়ালিস। অফিসিয়ালিস হলো ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস। 30 নম্বর আছে কারেক্ট স্পেলিং কোনটি? কারেক্ট স্পেলিং আছে খ নম্বর অ্যাডমিটেন্স। হোয়াট ইজ দ্য প্লুরাল নাম্বার অফ ওভাম? ওভাম এর প্লুরাল নাম্বার হবে ওভা। 32 নম্বর আছে দ্য প্যাসিভ ফর্ম অফ ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এর প্যাসিভ ফর্ম হবে 33 নম্বর প্রশ্ন আছে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ রেয়ার? রেয়ার কোন ধরনের পার্টস অফ স্পিচ? রেয়ার হলো অ্যাডজেক্টিভ। 34 আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট সেন্টেন্স? অপশনগুলোর ভিতরে কারেক্ট সেন্টেন্স কোনটি? কারেক্ট সেন্টেন্স আছে খ নম্বর। 35 নম্বর আছে হাসান ইজ ইনসিস্টিং ড্যাশ জিসানস গোয়িং। ইনসিস্ট এর পরে কোনটি বসবে? ইনসিস্ট এর পরে বসবে অন। 36 আছে অন হিয়ারিং দ্য নিউজ অফ হার সনস ডেথ মাদার ওয়াজ bathed in tears. 37 নম্বর আছে an act of mass destruction and loss of life holocaust. 38 নম্বর আছে a person with the same name as another namesake, অর্থাৎ মিতা বলি আমরা যাকে। 39 নম্বর আছে দ্য ট্রেন ওয়াজ ড্যাশ ফ্রম লিভিং বিকজ অফ সিগন্যাল ফেইলার। এখানে গ্যাপে বসবে কোনটি? গ্যাপে বসবে ক্যান্সেলড, গ নম্বর। 40 নম্বর আছে দ্য ওয়ার্ড সাকাম্ব। সাকাম্ব শব্দটির অর্থ কি? সাকাম্ব শব্দের অর্থ হলো সাবমিট, বশীভূত করা। 41 নম্বর আছে এ পর্যন্ত বাংলাদেশে কয়টি শিক্ষা কমিশন গঠিত হয়েছে? বাংলাদেশে এ পর্যন্ত শিক্ষা কমিশন গঠিত হয়েছে 5টি। 42 নম্বর আছে কনসার্ট ফর বাংলাদেশ কবে আয়োজন করা হয়? কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করা হয় 1 আগস্ট 1971 সালে। 43 নম্বর আছে স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করে কয়জন? স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর বিক্রম উপাধি লাভ করে 175 জন, তবে সংখ্যাটা এখন কমে গেছে কারণ অনেকের উপাধি বাতিল করা হয়েছে। 44 নম্বর আছে বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয় 1971-এর কতই মার্চ? 71-এর 3রা মার্চ। 45 নম্বর আছে বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যান চলাচল শুরু হয় কত সালে? যান চলাচল শুরু হয় 1998 সালে। 46 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের স্বীকৃতি প্রথম জিআই পণ্য কোনটি? বাংলাদেশের স্বীকৃতি প্রথম জিআই পণ্য হলো জামদানি শাড়ি। 47 নম্বর আছে প্রাচীন বাংলার বৃহত্তম নগর কোনটি? প্রাচীন বাংলার বৃহত্তম নগর হল পুন্ড্রবন্দন। 48 নম্বর প্রশ্ন আছে 71-এর ডায়েরি কে লিখেছেন? 71-এর ডায়েরি গ্রন্থটি লিখেছেন সুফিয়া কামাল। 49 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের সর্বপ্রথম আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়? আর্সেনিক ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয় টুঙ্গিপাড়ায়। 50 নম্বর আছে বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী কোনটি? বাংলাদেশের প্রথম ওয়াইফাই নগরী বলা হয় সিলেটকে। 51 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম কি? জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের নাম রাসেল ডোমিঙ্গো। 52 নম্বর আছে অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা বলা হয় কাকে? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা হলেন রাজা শশাঙ্ক। 53 নম্বর প্রশ্ন আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে?
শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? 1858 সালে। 55 নম্বর প্রশ্ন আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প অবস্থিত পাবনার ঈশ্বরদীতে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপন করা হয়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় কালুরঘাটে। 57 নম্বর আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায়? নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হলো সাংহাইতে। 58 নম্বর আছে, 2020 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নোবেল পুরস্কার লাভ করেন পল আর মিলগ্রম ও রবার্ট উইলসন। 59 নম্বর আছে, গ্যালভ্যানাইজিং এর কাজে ব্যবহৃত হয় কোন ধাতু? গ্যালভ্যানাইজিং এর কাজে ব্যবহৃত হয় দস্তা। 60 নম্বর আছে, কম্পিউটারের প্রধান মেমরি কোনটি? কম্পিউটারের প্রধান মেমরি হচ্ছে র্যাম এবং রোম উভয়ই। বন্ধুরা, গণিত অংশের সমাধান আমি শেষে দিচ্ছি, আপনারা শেষে উত্তর মিলিয়ে কত পান আমাদেরকে কমেন্ট করে জানাবেন।